এই সূরা নাযিল হয়েছিল বিষয়বস্তুর দিক দিয়ে। এই সূরা মাক্কি যুগের প্রথম দিকে এই সূরাটা নাযিল হয়েছিল। বিষয়বস্তুর দিকে মূল বক্তব্যের দিকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলেছিলেন, যদি কোনো মানুষ এই সূরাটা নিয়ে চিন্তা করে, এই সূরাটা নিয়ে ভাবে, তাহলে এই সূরার মধ্যে হেদায়েত নিহিত রয়েছে। শুধু একটি সুন্দর সূরা আসরে যদি আমরা আমল করতে পারি, মানতে পারি, এই আসরের মধ্যে আমাদের হেদায়েতের পথ খোলা রয়েছে। সম্মানিত হাজির, এই সূরার ব্যাপারে বিষয়বস্তুর দিকে আরেকটি কথা বলা হয়েছে যে যখন সাহাবারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, একজন আরেকজনের সাথে দেখা হতো, তখন তাদের কাছে যদি সময় কম থাকতো, তাহলে তারা শুধু এতটাই এই সূরা আসরটা তেলাওয়াত করে একজন আরেকজনকে শুনিয়ে চলে যেতেন, আর কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ, এই সূরা আসরের এত ফজিলত, এত গুরুত্ব। সম্মানিত হাজির, এই সূরা শুরুতে বলা আছে সময়ের কসম। সময়ের কসম কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেলেন? মানুষ সময়কে মূল্যায়ন করে না, সময়কে অবহেলায় কাটায়, হেলায় কাটায়, সময়ের কাজ সময়ে করে না। যখন সময় ফুরিয়ে যায় তখন আমাদের তাড়াহুড়া তৈরি হয়। আমরা বাস্তবে একটা উদাহরণ যদি দেই, যে পরীক্ষার্থী যখন পরীক্ষার আগ পর্যন্ত সে সময়কে খুব বেশি গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, যখন পরীক্ষা হলে ঢুকে গেল তার সময় গোনা শুরু হয়ে গেল, আমার এই সময়ের দিকে আমার এইটুকু আনসার করতে হবে, এই তার সময়কে এত পরিমাণ সে গুরুত্ব দেয়। এই পরীক্ষার হলের মধ্যে এই ছাত্র কোনো কথা বলতে চায় না, কারোর সহযোগিতা নিতে চায় না, সহযোগিতা দিতেও চায় না, কারণ তার লেখায় সমস্যা হবে, মার্ক কম পাবে। এই প্রতিযোগিতার মধ্যে থাকে, সবাইকে এইভাবে সে মূল্যায়ন করে। সম্মানিত হাজির, মানব জাতি এমন একটা জাতি, মানব জাতি সবাইকে হেলায় কাটায়, অবহেলায় কাটায়। এই জন্য মানুষকে সতর্কতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সম্মানিত হাজির, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তের মধ্যে কোনো জাতিকে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বলেন নাই, সবাইকে বলেছেন। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ যারাই আছেন, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কেউ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনি আমি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ক্ষতিগ্রস্তের মধ্যে কেন আছি? আমরা সময়কে গুরুত্ব দেই না, সময়ের কাজ সময়ে করি নাই, যৌবন ফুরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে ধাবিত হয় নাই। যখন যৌবন আমার শেষ, আর কোনো কিছু করার সুযোগ নেই, তখন আমরা আমাদের দিকে ধাবিত হই, ইবাদতের দিকে ধাবিত হই। তখন আর এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইবাদতটা সবচেয়ে পছন্দনীয় ছিল, সেই সময়টুকু আমরা হেলায় কাটাইছি। আর যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়, সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে চারটা বৈশিষ্ট্য, পরের আয়াতে চারটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই চারটা গুণ বা চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এর মধ্যে হচ্ছে ইল্লাল্লাযিনা, এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, আমানু, যারা ঈমান আনছে। এই ঈমান আনা মানে হলো আমরা মুখে স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা অন্তরে বিশ্বাস করছি, এই কথাটাকে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখাতে হবে। সম্মানিত হাজির, আমরা লা ইলাহা বলে প্রথমত সমস্ত ইলাহকে, সমস্ত কর্তাকে, সমস্ত রুবুবিয়তকে আমরা অস্বীকার করেছি। লা ইলাহা বলে সব কিছুকে আমরা অস্বীকার করেছি। তারপরে বলেছি ইল্লাল্লাহ, একমাত্র